শাহরাস্তিতে ইনসাফ জেনারেল হাসপাতালে ভর্তি রোগীর রিলিজের ১৭ দিন পর মৃত্যু। ঘটনাকে ঘিরে আন্দোলন, ব্যাখ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ। দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তির চিতোষী বাজারে অবস্থিত ইনসাফ জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া সানজিদা আক্তার নামের এক গর্ভবতী রোগের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে আন্দোলন গড়ে ওঠে। তিনি ২৩ জুন হাসপাতালে ভর্তি হন এবং ২৫ জুন সফলভাবে সিজার শেষে অন্যান্য শারীরিক জটিলতার চিকিৎসা নিতে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে কুমিল্লায় যান। পরে কিডনিজনিত শারীরিক জটিলতা দেখা দিলে ঢাকায় ভর্তি হন এবং ১০ জুলাই সেখানে মৃত্যুবরণ করেন। রোগীর মৃত্যুর ঘটনা হাসপাতাল ত্যাগের প্রায় ১৭ দিন পর ঘটলেও সেটিকে ঘিরে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার প্রতি প্রশ্ন তোলে স্থানীয় জনসাধারণ। যদিও রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে কোনো অভিযোগ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীর আগে থেকেই কিডনির জটিলতা ছিল, যা সে সময় শনাক্ত না হলে পরবর্তী অবস্থায় মারাত্মক রূপ নেয়। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেবার মান আরও উন্নত করার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক ডাক্তার সাব্বির বলেন, দেখলো যে সিরাম কিডনিটা একটু বেশি, কিডনি পয়েন্টে বেশি ছিল। তো এটা ওনার কিডনি পয়েন্ট হয়েছিল 3.7, যেহেতু এটা একদিনে 3.7 হওয়ার একটা সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে স্যারের সন্দেহ করছে অথবা কিডনিতে কোনো ইনফেকশন আগে থেকে ছিল বা কিডনি ফেলিউর ছিল। ওই কারণে আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের মধ্যে ফেরিতে আমাদের হসপিটালটা এদিকে ভালো কিডনির ডাক্তারও নয়, আর হচ্ছে ডায়ালিসিসের ব্যবস্থাও নাই। তো আমরা উন্নত চিকিৎসার জন্য রুগীটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি কুমিল্লা মেডিকেল কলেজে, রেফার করে দিই। রেফার করার পর ওইখানে এইটা হচ্ছে মেবি 25 তারিখের দিকে ওখান থেকে আমরা রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করার পর ওইখানে 2 দিন রোগী পায়, চিকিৎসা হওয়ার পর ওইখানেও তেমন কোনো উন্নতি পায় নাই। আর ওইখানের মধ্যে ওনারা সিজারিয়ান সেকশনে কোনো ত্রুটি আছে কিনা খুব ভালোভাবে চেক আপ করাইছে। পরীক্ষা নিরীক্ষা যেগুলো দরকার ছিল, কোনো সিজারে কোনো ত্রুটি ছিল না। ওই প্রেক্ষিতে ওনারা কুমিল্লা মেডিকেল কলেজে আবার একটা মেডিকেল বোর্ড বসছে। মেডিকেল বোর্ড বসার পরে ওনারা রোগীর সম্বন্ধে খুব ভালোভাবে রিসার্চ করছে। আসলে পরে দেখবো যে না, আসলে রোগীর কিডনিতে সমস্যা দেখে রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজে হায়ার সেন্টারে উন্নত চিকিৎসার জন্য ডায়ালিসিসের জন্য রেফার করা হয়। ওইখানে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পর রোগী 2 দিন পরে ডায়ালিসিস পাইছে, প্রথম ডায়ালিসিস পাইছে। ডায়ালিসিস পাওয়ার পরে রোগীর ইউরিন আউটপুট ভালো হয়ে গেছে, মোটামুটি রানিং হয়েছে, সিরাম ক্রিয়েটিনিনটা কমে গেছে। কমে যাওয়ার পর ওনারা একদিন পর এরকম ডায়ালিসিস করছে। যখন সিরাম ক্রিয়েটিনিনটা কমে 1.7 আসছে, তখন ওনারা 2-3 দিন ডায়ালিসিস বন্ধ রাখছে। হুট করে রোগীর অবস্থান আবার পরিবর্তন হয়েছে, রোগী খারাপ হয়ে গেছিল। খারাপ হওয়াতে ওনারা আবার সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখলো যে সিরাম ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে। কন্টিনিউ কয়েকদিন ডায়ালিসিস করছে ঢাকা মেডিকেল কলেজে। ডায়ালিসিস করার পর রোগী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যায়।